আসসালামু আলাইকুম। কোচিং শেফা থেকে আমি ইঞ্জিনিয়ারিং স্পন্সর বলছি আপনাদের সাথে। আজকে মূলত আমরা আমাদের সফটওয়্যারের একটা গুরুত্বপূর্ণ ফিচার নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আপনারা অনেকেই রেজাল্ট কিভাবে ম্যানেজ করবেন আমাদের সফটওয়্যার ব্যবহার করে এক ক্লিকের মাধ্যমে, এই বিষয়টা আমাদের কাছে জানতে চেয়েছিলেন। সো আমরা আজকের এই ভিডিওতে যেটা শিখবো সেটা হচ্ছে কিভাবে কোচিং শেফা সফটওয়্যার ব্যবহার করে এক ক্লিকের মাধ্যমে আপনার প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ একটি রেজাল্ট বানাতে পারেন এবং রেজাল্টটা স্টুডেন্টদেরকে পাঠাতে পারেন। তাহলে চলেন আমাদের এই ভিডিওতে প্রথমত আপনি রেজাল্ট ম্যানেজমেন্টে ক্লিক করবেন। রেজাল্ট ম্যানেজমেন্টে ক্লিক করলে দেখবেন এখানে কয়েকটা অপশন আছে, ক্রিয়েট এক্সাম, এক্সাম লিস্ট, ক্রিয়েট কম্বাইন্ড রেজাল্ট লিস্ট এবং হচ্ছে এক্সাম ক্যাটাগরি। তার মানে এক্সাম ম্যানেজমেন্টের মধ্যে বা রেজাল্ট ম্যানেজমেন্টের মধ্যে আমাদের এই অপশনগুলো রয়েছে। আপনি প্রথমে দেখতে পাবেন আপনার প্রথম কাজ হচ্ছে এক্সাম ক্যাটাগরিতে যে আগে আপনাকে ক্যাটাগরিগুলো বানাতে হবে। যেমন ধরেন আমি এখানে একটা ক্যাটাগরি বানিয়ে রেখেছি মডেল টেস্ট। আপনি যদি একাধিক কোনো ক্যাটাগরি বানাতে চান, যেমন আমি একটা ক্যাটাগরি বানাতে চাচ্ছি ক্লাস টেস্ট বানাবো। এগুলো আপনার মতো করে আপনি কাস্টম করে নিতে পারবেন। ক্লাস টেস্ট চাইলে ডেসক্রিপশন দিতে পারেন, ডেসক্রিপশন না দিলেও হবে, ক্রিয়েট ক্লাস হয়ে গেল। এরপর আপনি চাইলে এখানে মান্থলি টেস্ট অথবা যে কোনো ধরনের টেস্ট চাইলে আপনি ক্যাটাগরি বানাতে পারবেন। এই ক্যাটাগরির আন্ডারে কিন্তু আপনি এক্সামগুলো নিতে পারবেন এবং আপনি চাইলে পরবর্তীতে যখন ফিল্টারিং করবেন এক্সামগুলো আপনি ক্যাটাগরি ধরে ধরে কিন্তু ফিল্টারিং করার সুযোগ রয়েছে। এই জন্য ক্যাটাগরিটা আপনারা কয়েকটা কমন ক্যাটাগরি, ক্লাস টেস্ট, মডেল টেস্ট, মান্থলি টেস্ট, উইকলি টেস্ট, হ্যাঁ, এই ধরনের কতগুলো ক্যাটাগরি আপনারা আপনাদের মতো করে বানিয়ে নেবেন। এরপরে ক্যাটাগরি বানানো হয়ে গেলে আমাদের মোটামুটি মেজর কাজ শেষ। এখন আমি ক্রিয়েট এক্সামে চলে যাবো। যে ক্রিয়েট এক্সামে ক্লিক করার সাথে সাথে এমন একটা সুন্দর ইন্টারফেস পাবেন। এই ইন্টারফেসে প্রথমে একটা এক্সাম নাম দিব, যে আমি নাম দিলাম হচ্ছে এক্সাম 1। এটা হচ্ছে এক্সাম 1, আমি এক্সাম 1 নাম দিলাম, এক্সাম 1। আপনি চাইলে এর সাথে আরো বড় নাম আপনার ইচ্ছা মতো করে নাম দিতে পারবেন। টপিকের নাম, যদি কোনো ধরনের টপিক আপনাদের থাকে, যদি আপনি মনে করেন কোন একটা চ্যাপ্টার দিতে চান বা কোন একটা স্পেসিফিক টপিক নিতে চান, যেমন এটা মনে করেন হচ্ছে কোন চ্যাপ্টারের পরীক্ষা, আমি ধরলাম যেটা চ্যাপ্টার 2 এর পরীক্ষা। চ্যাপ্টার 2 এর পরীক্ষা আপনাকে চ্যাপ্টার সিলেক্ট করে দিবেন। এরপর হচ্ছে আপনার অথবা আপনি চাইলে এখানে একটা টপিক, যদি স্পেসিফিক কোনো টপিক হয় কোন একটা চ্যাপ্টারের, সেটাও কিন্তু লিখতে পারবেন। ক্লাস, এখানে আপনি ক্লাস যে কোনো একটা ক্লাস সিলেক্ট করেন। আমি ক্লাস 9 সিলেক্ট করলাম। 9 এর আন্ডারে যতগুলো ব্যাচ আছে আমাদের বা আপনাদের যতগুলো ব্যাচ আছে সবগুলো ব্যাচ এখানে শো করবে। আপনি চাইলে সিঙ্গেল কোনো ব্যাচের রেজাল্ট তৈরি করতে পারবেন, অথবা যদি মনে করেন অনেকগুলো ব্যাচের একসাথে রেজাল্ট কম্বাইন করবেন সেটাও করার সুযোগ আছে। আমি শুধু 901 নাম্বার ব্যাচের রেজাল্ট বানাবো, সো 901 ক্লিক করে দিলাম। যদি আমি এখানে সবগুলো ব্যাচ সিলেক্ট করে দিই তো সবগুলো ব্যাচের স্টুডেন্টের রেজাল্ট কিন্তু আপনি এক ক্লিকের মাধ্যমে তৈরি করে ফেলতে পারবেন। সো আমি একটা ব্যাচ দেখাচ্ছি। এরপর সিলেক্ট সাবজেক্ট, এই ব্যাচের অধীনে যে সাবজেক্টগুলো আপনাদের রয়েছে সবগুলো সাবজেক্ট এখানে শো করবে। আপনি যে সাবজেক্টের এক্সাম নিতে চাচ্ছেন সেই সাবজেক্ট এখানে সিলেক্ট করে দিবেন। ধরুন আমি ফিজিক্স সিলেক্ট করে দিলাম। এক্সাম ক্যাটাগরিতে ক্লিক করলে আপনার যে বানানো এক্সামগুলো রয়েছে এক্সাম ক্যাটাগরিতে সেট করেছিলেন সেখান থেকে একটা এক্সামের ক্যাটাগরি লিস্ট তৈরি হয়ে যাবে এখানে, বা লিস্ট শো করবে। আমি ক্লাস টেস্ট নিব, ক্লাস টেস্ট সিলেক্ট করে দিলাম। এক্সামের ডেট, এটা ক্লিক করলে আপনি লিখে দিতে পারবেন অথবা ক্যালেন্ডার থেকে আপনি নামটা ডেটটা সিলেক্ট করে দিতে পারবেন। আমি ডেটটা সিলেক্ট করে দিচ্ছি। এরপর হচ্ছে সিলেক্ট মার্কস ফিল্ড, মানে আপনি যে এক্সামটা নিচ্ছেন এই এক্সামের কোন কোন ফিল্ডগুলো রয়েছে, যেমন এমসিকিউ, সিকিউ অথবা রিটেন, এই ধরনের ফিল্ডগুলো থাকতে পারে। আমি এমসিকিউ ক্লিক করলাম, সিকিউ ক্লিক করলাম। করার সাথে সাথে দেখেন এমসিকিউ টোটাল মার্কস, আপনি কত মার্কসের পরীক্ষা নেবেন, আমি দিলাম হচ্ছে 20 মার্কসের পরীক্ষা নিব। সিকিউ কত মার্কসের পরীক্ষা নিব, সিকিউ আমি হচ্ছে 20 মার্কসের পরীক্ষা নিব। সো আপনি একটা এক্সাম যখন বানাচ্ছেন, ওই এক্সামের রেজাল্ট যখন তৈরি করতে যাবেন অবশ্যই আপনাকে এইভাবে এই ফিল্ডগুলো সব ফিল আপ করলে একটা নতুন এক্সাম তৈরি হয়ে যাবে। এখান থেকে আপনি জাস্ট সেভ এক্সাম দিলেই কিন্তু আপনার এক্সামটা ক্রিয়েট হয়ে গেছে, এক্সাম ক্রিয়েটেড সাকসেসফুলি। সো একটা এক্সাম তৈরি হয়ে গেছে। এটা খুব অল্প সময়ের মধ্যে যতবার আপনি এক্সাম রেজাল্ট বানাবেন ততবারই আপনাকে প্রথম কাজ হচ্ছে আগে এক্সাম ক্রিয়েট থেকে বা ক্রিয়েট এক্সাম থেকে আগে আপনাকে হচ্ছে একটা নতুন করে এক্সাম তৈরি করতে হবে। এই যে আপনি রেজাল্টগুলো এক্সামগুলো তৈরি করলেন, এই এক্সামগুলো স্টোর হবে কোথায়? আপনি যদি এক্সাম লিস্টে যান, এক্সাম লিস্টে গেলে দেখবেন এখানে অলরেডি সব ধরনের যত ধরনের পরীক্ষা আছে আপনাদের, কোনটা পাবলিশড রেজাল্ট, কোনটা আনপাবলিশড রেজাল্ট, সবগুলো রেজাল্ট এখানে স্টোর হবে আর কি নামগুলো। যেমন দেখেন আমি মাত্র এক্সাম 1 তৈরি করলাম 901 ব্যাচের, কত মার্কসের পরীক্ষা সবকিছু দেখাচ্ছে। আপনি সর্বশেষ যে পরীক্ষাটা আপনি তৈরি করবেন সেটা কিন্তু আপনার সবার প্রথমে দেখা যাবে। আপনি এখানে চাইলে ক্লাস, ব্যাচ অথবা এক্সাম ক্যাটাগরি অনুসারে যে কোনো এক্সামকে সার্চ করারও সিস্টেম রয়েছে, আপনি সার্চ করে নিতে পারবেন। আমি জাস্ট এই এক্সাম 1 এর রেজাল্ট ইনপুট দিব। এখানে দেখেন কয়েকটা অপশন আছে। ইনপুট যে অপশনটা আছে, ইনপুট অপশনে দিলে দেখেন কি দেখাচ্ছে। ইনপুট যদি ক্লিক করি তাহলে আপনাকে এমন একটা
দেখাবে, একটা সুন্দর একটা ইন্টারফেস দেখাবে। এই ইন্টারফেসে আপনি চাইলে মার্কস গুলো বসাবেন। আপনি সার্চ বাই নেম, কোন একটা স্টুডেন্টের নাম ধরে সার্চ করে, কারণ যখন শত শত স্টুডেন্ট হবে, সো এতগুলো স্টুডেন্টকে আপনি খুঁজে বের করা কঠিন হবে, যেহেতু আপনি খাতাগুলো সিরিয়াল করা থাকে না সফটওয়্যারের মতো করে। এই জন্য আপনি চাইলে নাম ধরে সার্চ করতে পারবেন, অথবা কোন একটা স্টুডেন্টের রেজিস্ট্রেশন আইডি দিয়েও কিন্তু সার্চ করে আপনি বসাতে পারবেন। যেমন ধরুন আমি যদি এই স্টুডেন্টের আইডি লিখে সার্চ করি, এখানে জাস্ট আইডিটা বসানোর সাথে সাথে আমাদের সফটওয়্যার কিন্তু দেখেন, সফটওয়্যার কিন্তু তার বক্সের মধ্যে অটোমেটিক আমাকে নিয়ে চলে গেছে। জাস্ট আপনি মার্কসটা বসাই দিলে কিন্তু হয়ে যাবে। সো আমি এখানে মার্কস গুলো বসাবো। ধরুন ও হচ্ছে 6 পেয়েছে, এ হচ্ছে 5 পেয়েছে, এ হচ্ছে 6 পেয়েছে, এ হচ্ছে 10 পেয়েছে। এইভাবে আপনি জাস্ট খুব সহজেই আপনি মার্কস গুলো বসাই দিতে পারবেন। আপনার জাস্ট খাতা দেখে দেখে নাম্বার গুলো বসাবেন। এখানে যে নাম্বার গুলো বসাই আমি জাস্ট রেজাল্ট আপনাদের সামনে অল্প সময়ের মধ্যে রেজাল্ট গুলো বানিয়ে দিচ্ছি। এভাবে আপনার যতগুলো স্টুডেন্ট আছে, কেউ যদি 0 পায় 0 দিবেন, কেউ পরীক্ষা না দিলে তাকে 0 দিয়ে দিবেন, অথবা 0 দিলে অটোমেটিক অ্যাবসেন্ট হয়ে যাবে। আপনি এখান থেকে নাম্বারগুলো বসান, 10 দিলাম এবং হচ্ছে 1 পাইছে। এভাবে যতগুলো স্টুডেন্ট আছে আপনি ততগুলো স্টুডেন্টের নাম্বারগুলো বসাই দিবেন। আপনি চাইলে কেউ যদি পরীক্ষা না দেয় সেক্ষেত্রে আপনি 0 দিয়ে স্কিপ করে যেতে পারবেন আর কি। যেমন হচ্ছে 8, এবং এই স্টুডেন্টটা পরীক্ষা দেয় নাই মনে করেন, আমি একে 0 দিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের এক্সামে ডাটা বসানো শেষ। খুব সহজ, খুব অল্প সময়ের মধ্যে আপনি এটা করে ফেলতে পারবেন। ডাটা বসানোর পরে দেখেন উপরে কিন্তু এই এক্সামের টোটাল একটা ডিটেইলস দেখাচ্ছে। এক্সামের নেম, কোন চ্যাপ্টার বা কোন টপিকের এক্সাম, কোন ক্লাস, কোন ব্যাচ এবং কোন সাবজেক্টের পরীক্ষা, এটা দেখাবে। আপনি জাস্ট সেভ রেজাল্ট দিলেই কিন্তু এক্সামটা সেভ হয়ে যাবে, শেষ। এইটুকু হচ্ছে রেজাল্ট বানানোর কাজ। এখন রেজাল্ট দেখতে যাচ্ছেন আপনি, ব্যাক বাটনে ক্লিক করে আপনি এখানে আসলে দেখবেন ইনপুটের পরেই চোখের একটা আইকন আছে। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে হচ্ছে আপনি পূর্ণাঙ্গ একটা রেজাল্ট দেখতে পারবেন। দেখেন অটোমেটিক কত সুন্দর চমৎকার ভাবে মেরিট পজিশন নিয়ে কিন্তু আপনাকে চিন্তা করতে হবে না। অটোমেটিক একটা মেরিট পজিশন কিন্তু আমাদের সফটওয়্যার তৈরি করে দিবে। দেখেন এখানে কে কত পেয়েছে, কে ফার্স্ট, এবং একটা স্টুডেন্ট যাকে 0 দিয়েছেন সে কিন্তু পরীক্ষায় অ্যাবসেন্ট ছিল, সে অ্যাবসেন্ট আকারে সফটওয়্যার দেখাচ্ছে। আপনি এখান থেকে চাইলে এই রেজাল্টটা চাইলে ডাউনলোড করে আপনার নোটিশ বোর্ডে টানিয়ে দিতে পারবেন, অথবা আপনি ক্লাসরুমের স্টুডেন্টদেরকে কিন্তু এই রেজাল্টটা প্রিন্ট করে দেখাতে পারবেন। এবং যদি প্রত্যেকটা স্টুডেন্টের ইন্ডিভিজুয়াল রিপোর্ট দেখতে চান, ভিউ বাটনে ক্লিক করলে একটা সুন্দর ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে, যেখানে এক্সামের নাম, আপনার প্রতিষ্ঠানের লোগো, ব্র্যান্ডিং সহ স্টুডেন্টের নাম, এবং কত মার্কসের পরীক্ষা হয়েছে, সে কত পেয়েছে, এমসিকিউ সিকিউ কত ছিল, সে কত পেয়েছে, এবং ওই পরীক্ষার হাইয়েস্ট নাম্বার কত সেটা দেখা যাবে, এবং আপনার টোটাল মার্কস কত সেটাও দেখা যাবে, এবং ওই স্টুডেন্টের মেরিট পজিশন কত। এটা কিন্তু খুব চমৎকার ভাবে কিন্তু আমাদের সফটওয়্যারের মধ্যে আপনাকে কষ্ট না করেই আপনি এক ক্লিকের মাধ্যমে আপনি যেখানে সফটওয়্যারের রেজাল্ট বানিয়েছেন সাথে সাথে কিন্তু সবগুলো জায়গায় এভাবে শো করবে। সো আপনি যদি এখান থেকে ব্যাক করে আবার সারফেসে চলে আসেন, ইন্টারফেসে জাস্ট এখানে চমৎকার ভাবে রেজাল্টটা দেখতে পারবেন, সব ডিটেইলস পাবেন। সো আপনি যদি এই রেজাল্টটাকে আপনি এক ক্লিকের মাধ্যমে সবাইকে পাঠাতে চান, জাস্ট এসএমএস যে একটা বাটন দেখতে পাচ্ছেন এরোপ্লেনের মতো, এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু সাথে সাথে আপনাদের এই রেজাল্টটা এক ক্লিকের মাধ্যমে যত স্টুডেন্ট থাকবে ওই ব্যাচের অধীনে সবগুলো ব্যাচের কাছে উইথ ডিটেইলস এসএমএসটা চলে যাবে। এবং আপনি যদি কোনো কারণে মনে করেন না এখানে রেজাল্টটা কোনো কারণে ভুল হয়েছে বা কোনো একটা স্টুডেন্ট নাম্বার বেশি পেয়েছে, এটা আবার এডিট করা দরকার হয়, আপনি এডিট বাটনে ক্লিক করলে কিন্তু এই সেম এখান থেকে নামগুলো আবার এডিটও করতে পারবেন, এডিট করতে পারবেন। যে এখানে যদি কোনো ধরনের নামের কোনো স্পেলিং বা কোনো কিছু ভুল হয় তাহলে এই নামগুলো এডিট করতে পারবেন। যদি মনে করেন যে আপনি এক্সামটা ডিলিট করতে চান, এখানে ক্লিক করলে কিন্তু এক্সামটা ডিলিটও করতে পারবেন। এবং যদি মনে করেন যে আপনি এটাকে আবার ইনপুট দিবেন, কোনো আগে ডাটা ইনপুট দিতে মিস করেছেন বা কিছু ডাটা ইনপুট দেননি, আপনি যা সেভ দিয়ে রাখছেন, যতগুলো সেভ দিয়ে রাখবেন সেই ডাটাগুলো এখানে স্টোর হয়ে যাবে। আপনি চাইলে যেমন ধরেন এখানে 0 দিয়েছেন, এখন যদি আমি 15 আবার নাম্বার বসাই তাহলে এটাও কিন্তু সার্ভার অটোমেটিক আপডেট করে ফেলবে। সো আপনি এখান থেকে খুব সহজেই রেজাল্টটা বানাতে পারবেন। এবং রেজাল্ট যখন বানানো হয়ে যাবে তখন আপনি রেজাল্টটা প্রসিড করার জন্য আপনি হচ্ছে আনপাবলিশ, যেহেতু রেজাল্ট পাঠানো শেষ, এটা আপনাদের সমস্ত কার্যকলাপ শেষ, আনপাবলিশ বাটনে ক্লিক করলে আপনাকে একটা সিগন্যাল দেখাবে আপনি কি রেজাল্টটা পাবলিশ করতে চাচ্ছেন কিনা। জাস্ট ওকে বাটনে ক্লিক করলে দেখেন এটা কিন্তু আপনার পাবলিশড হয়ে যাবে। এবং পাবলিশড হওয়ার পরে কিন্তু ইনপুট বাটন আর আইকন বাটন এগুলো কোনো কাজ করবে না, কারণ রেজাল্ট অলরেডি পাবলিশড অবস্থায় রয়েছে। আপনি যদি আবার নতুন করে ডাটা এন্ট্রি করতে চান তাহলে অবশ্যই পাবলিশ বাটনে ক্লিক করে এটাকে আপনাকে একটা মেসেজ দেখাবে আপনি কি আনপাবলিশ করতে যাচ্ছেন কিনা। এখানে ক্লিক করলে রেজাল্ট অটোমেটিক আনপাবলিশড হয়ে যাবে। আনপাবলিশড করার পর আপনাকে কিন্তু আবার ইনপুট যে ফিল্ডটি রয়েছে এই ফিল্ডে আপনি আবার ডাটা নতুন করে ইনপুট দিয়ে আবার চাইলে পরে এক্সামটা এডিট করার সুযোগ আছে।
এভাবে আপনি খুব সহজেই এখান থেকে একটা এক্সাম বানানো, এক ক্লিকের মাধ্যমে একটা এক্সামের রেজাল্ট শত শত না হাজার হাজার স্টুডেন্টদেরকে পাঠানোর সুযোগ রয়েছে, এবং এসএমএস এর মাধ্যমে স্টুডেন্ট কত পেয়েছে, হ্যাঁ হাইয়েস্ট মার্কস কত হচ্ছে, এবং তার যে এত চমৎকার চমৎকার একটা আপনার হচ্ছে যে রিপোর্ট কার্ড, এটাও কিন্তু স্টুডেন্টরা কিন্তু ঘরে বসে তার নিজস্ব মোবাইলে কিন্তু চমৎকার ভাবে দেখতে পাবে। সো একটা চমৎকার ফিচার এটা আমাদের। এখন আপনি যদি মনে করেন যে রেজাল্টটা বানালাম, এরকম এক মাসে আপনি অনেকগুলো পরীক্ষা নিয়েছেন, আপনি চাচ্ছেন সবগুলো পরীক্ষা মিলে একটা কম্বাইন এক্সাম তৈরি হোক, একটা কম্বাইন এক্সামের মাধ্যমে আমি হচ্ছে মান্থলি একটা রিপোর্ট তৈরি করবো যে আমার এতগুলো ব্যাচ রয়েছে, সবগুলো ব্যাচ কম্বাইনলি ফার্স্ট সেকেন্ড থার্ড বানাবো, যেটা ম্যানুয়ালি করতে গেলে অনেক সময়ের প্রয়োজন, কিন্তু আমাদের সফটওয়্যারের মাধ্যমে আপনি কিন্তু এক ক্লিকের মাধ্যমে খুব সহজভাবে আপনার শত শত পরীক্ষাগুলোকে কম্বাইন করে ফেলতে পারবেন। এটার জন্য আপনি রেজাল্ট ম্যানেজমেন্টে যে দেখবেন ক্রিয়েট কম্বাইন্ড রেজাল্ট নামে একটা অপশন রয়েছে। এই ক্রিয়েট কম্বাইন্ড রেজাল্টে যে আপনাকে আগে সিলেক্ট করে নিতে হবে কোন ক্লাসে, যেমন 9 এর আমি হচ্ছে কোন কোন ব্যাচের 901 ব্যাচ, 901 ব্যাচটা দেখি কতগুলো এক্সাম রয়েছে, জাস্ট এইটুকু লিখবো এবং একটা ডেট দিয়ে দিতে যাচ্ছি যে কোন কোন ডেটের অধীনে আমি এক্সামগুলো নিতে যাচ্ছি। যেমন আমি হচ্ছে ধরেন এটা আগস্ট মাসের 1 তারিখ থেকে শুরু করে আমি হচ্ছে সেপ্টেম্বর মাসের আজকে পর্যন্ত সবগুলো এক্সাম সার্চ করতে চাই। যে যখন সার্চ করব দেখেন ক্লাস 9 এর অধীনে দুইটা এক্সাম আমি দেখতে পাচ্ছি, একটা হলো এক্সাম 1 আর একটা হলো মান্থলি এক্সাম 1। এই দুইটা এক্সামকে আমি কম্বাইন করব। জাস্ট আপনি এখন চেক বক্স গুলো ক্লিক করবেন, টিক দিবেন, টিক দিলে অটোমেটিক সিলেকশন হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে। আপনি জাস্ট ক্রিয়েট এক্সামে গেলে দেখেন এখানে একটা নাম আপনাকে বসাতে হবে। এটা কি এক্সাম, এটা ধরেন এটা হচ্ছে আমি সেপ্টেম্বর মাসের একটা হচ্ছে মডেল টেস্ট, সেপ্টেম্বর মাসের শর্ট করে লিখি, অথবা আপনি মডেল টেস্ট লিখেন, একটা মডেল টেস্ট লিখলাম, মডেল টেস্ট লিখে দিলাম আমি এটা যে মডেল টেস্ট এটা 1 অথবা কম্বাইন মডেল টেস্ট, আপনার মতো একটা নাম দিবেন। এক্সাম ক্যাটাগরি কোন টাইপের পরীক্ষা, এটা মডেল টেস্ট হলে মডেল টেস্ট দিবেন, অথবা যদি আপনার মান্থলি কোনো পরীক্ষা দিতে চান সেটাও দিতে পারবেন, অথবা মান্থলি পরীক্ষা দেন আপনার মতো একটা নাম দিবেন। নাম দিয়ে সেভ দিলেই কিন্তু আপনাকে বলবে কম্বাইন্ড রেজাল্ট ক্রিয়েটেড সাকসেসফুলি, আপনাকে তারা দেখাচ্ছে সব ঠিকঠাক আছে। এবং এই যে এতগুলো ব্যাচের এক্সাম কিন্তু অলরেডি এক ক্লিকে জাস্ট অল্প কিছু সময় এর মাধ্যমে কিন্তু আপনি শত শত এক্সামকে আপনি কম্বাইন করে ফেলতে পারবেন, সেই সুযোগটা রয়েছে। এই যে আমরা রেজাল্টটা বানালাম, এখন তো রেজাল্টটা আমাদের দেখতে হবে। এই রেজাল্টটা দেখার জন্য আপনি আবার রেজাল্ট ম্যানেজমেন্ট থেকে কম্বাইন রেজাল্ট লিস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে অলরেডি যত ধরনের কম্বাইন্ড রেজাল্ট আপনি বানাবেন সবগুলো কম্বাইন্ড রেজাল্ট এখানে কিন্তু স্টোর হবে। এবং দেখেন এখানে যেগুলো আমাদের টেস্টিং পারপাজে ডাটা বানানো আছে, আমি লাস্ট যে এক্সামটা বানালাম মডেল টেস্ট, টোটালি 80 মার্কসের পরীক্ষা হয়েছে সবগুলো মিলে। এখন যদি আপনি এটা দেখেন এখানে কিন্তু আমাকে ডাটা নতুন করে ইনপুট দেওয়ার কোনো কি নেই, প্রয়োজন নেই। আপনি যখন একবার এক্সামগুলো সিলেক্ট করে দিয়েছেন, সফটওয়্যার অটোমেটিক ক্যালকুলেট করে আপনাকে চমৎকার ভাবে একটা রেজাল্ট বানিয়ে দিয়েছে। এবং আপনি যদি চোখের আইকনটা ক্লিক করেন, এখানে ক্লিক করলে দেখেন এখানে আপনার প্রতিষ্ঠানের লোগো শো করবে, হ্যাঁ কম্বাইন্ড রেজাল্ট রিপোর্ট কোন ব্যাচের পরীক্ষা, দেখুন এই ব্যাচের মধ্যে বা এই এক্সামের মধ্যে কোন কোন ব্যাচগুলো আছে। এবং দেখেন কত চমৎকার দেখতেই তো আপনার খুব চমৎকার মনে হচ্ছে যে এক্সাম 1 এ ফিজিক্সের এমসিকিউ সিকিউ ছিল, এক্সাম 2 তেও এমসিকিউ সিকিউ ছিল, এবং টোটালি কোন স্টুডেন্ট কত মার্কস পেয়েছে কোন পরীক্ষাতে, টোটাল কত, তার গ্রেডিং সিস্টেম যদি আপনি অন করে রাখেন, এখানে গ্রেডিং সিস্টেম A+, A-, হ্যাঁ এই ধরনের গ্রেডিং সিস্টেমটাও আসবে। এবং দেখেন এতগুলো এক্সাম, শত শত এক্সামকে এক ক্লিকের মাধ্যমে আপনি কিন্তু কম্বাইন করে ফেলতে পারছেন, চমৎকার একটা ফিচার। এবং এটা আমরা মনে করি কোচিং সেন্টারগুলোর জন্য খুব কাজের এটা, কারণ আপনি চান এক মাস পরে আপনি আপনার সকল বাচ্চাদেরকে একটা কম্বাইন, আপনার ধরেন 100 বাচ্চা আছে, সবাইকে মিলে একটা কম্বাইনলি রেজাল্ট পাবলিশ করবেন। সো সেই ক্ষেত্রে আপনি 10টা পরীক্ষা বা 20টা পরীক্ষা বা 30টা পরীক্ষা সবগুলোকে সিলেক্ট করে শুধুমাত্র অল্প কিছু সময়, সর্বোচ্চ 1 মিনিটও সময় লাগবে না, এর মধ্যেই আপনি শত শত পরীক্ষাকে এক ক্লিকের মাধ্যমে কম্বাইন রেজাল্ট করে আপনি স্টুডেন্টদের কাছে পৌঁছে দিতে পারবেন। এবং আমি যদি এখান থেকে ব্যাক যে আপনাদেরকে আবার একটু দেখাই, রেজাল্ট ম্যানেজমেন্ট থেকে ক্রিয়েট কম্বাইন্ড রেজাল্টের লিস্ট যেটা আছে, দেখেন এখান থেকে যদি আপনি মনে করেন আবার ওই এসএমএস বাটনে এরোপ্লেন যে সাইনটা দেখা যাচ্ছে এখানে ক্লিক করলে কিন্তু এই যে কম্বাইন্ড রেজাল্টটা প্রসেস করলেন আপনি বা বানালেন, এই কম্বাইন্ড রেজাল্টের ফুল রেজাল্টটা কিন্তু যেই স্টুডেন্টরা পরীক্ষা দিয়েছে সবার মোবাইলে কিন্তু এসএমএস এর মাধ্যমে এটা চলে যাবে। সো স্টুডেন্টরা কিন্তু ঘরে বসেই এই রেজাল্টগুলো দেখতে পারবে। এবং আপনি যদি মনে করেন না এটা কোনো ভুল হয়েছে বা আপনি রেজাল্টটাকে ডিলিট করতে চাচ্ছেন, তাহলে আপনি এখানে ক্লিক করে দিলেই কিন্তু পুরো রেজাল্টটা ডিলিট হয়ে যাবে। এভাবে আপনি
এক ক্লিকের মাধ্যমে আপনি রেজাল্ট আপনার প্রতিষ্ঠানের যে রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা আছে এটা কিন্তু কোচিং সেবার মাধ্যমে অনেকটা সহজ করতে পারতেন বা পারবেন। আপনি যেখানে এখন এক্সেল কিংবা ওয়ার্ড ফাইলের মাধ্যমে অনেক লম্বা সময় নিয়ে লম্বা প্রসেসিং এর মাধ্যমে আপনি রেজাল্ট গুলো বানাচ্ছেন, কোচিং সেবা আপনার কাজকে অনেক বেশি সহজ করে তুলবে। এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশে যতগুলো কোচিং সেন্টার রয়েছে প্রতিটি কোচিং এর জন্যই আমাদের এই কোচিং সেবা সফটওয়্যারটি খুবই প্রয়োজন এবং আপনার কাজকে সহজ করবে, আপনার প্রতিষ্ঠানের মান এবং গুণাগুণ অনেক বৃদ্ধি করবে। আমরা আশা করি কোচিং সেবা আপনাদেরকে এই সেবাটুকু আজীবন সুন্দরভাবে দিয়ে যাবে। যে কোনো প্রয়োজন অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এবং পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে। আজ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।